الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو من علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, बरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের হায়াত দিয়ে আখিরাতের প্রস্তুতির জন্য পাঠিয়েছেন। দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য, খেয়ে পরে বাঁচার জন্য যতটুকু আমাদের কামাই না করলেই নয়, অতটুকু দুনিয়া কামাই করার পরে বাকি সময়, বাকি অর্থ এগুলি আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না, সকলকে চলে যেতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বারবার ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ চাক আর না চাক, পছন্দ করুক আর না করুক, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় যখন চলে আসবে তার এক মুহূর্ত এদিক ওদিক হবে না। আর সেই সময়টা দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কে কতদিন বাঁচবে, কি পরিমাণ রিজিক ভক্ষণ করবে, কখন তার মৃত্যু হবে। এটা দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা যেহেতু জানি না সেই সময়টা কখন, এজন্য বুদ্ধিমানের পরিচয় হলো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। যেহেতু আমরা সকলেই মৃত্যুকে বিশ্বাস করি, প্রতিটি মুহূর্ত আখিরাতের পথে পাড়ি জমানোর জন্য তৈরি থাকা। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সকাল হয় তখন আমি সন্ধ্যা হওয়ার আশা রাখি না,
আর যখন সন্ধ্যা হয় তখন আমি সকাল হওয়ার আশা রাখি না যে আজকে রাত্রে আমি বাঁচব। তো প্রত্যেকটা মানুষকেই এইভাবে জীবন যাপন করা উচিত যে আজকের দিনটা আমার শেষ, কিংবা আজকের রাতটা আমরা শেষ। আর এই জন্য বলা হয়েছে কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই যে সে রাতে ঘুমায় আর তার বালিশের নিচে তার ওসিয়তনামা না থাকে। ওসিয়তনামা অর্থাৎ আমার মৃত্যুর পরে কে আমার কাছে কি পায়, আমি কার কাছে কি পাই, সন্তানরা কি করবে, স্ত্রী পরিজনরা কিভাবে করবে, দিক নির্দেশনা, এটাকে বলা হয় ওসিয়ত। প্রত্যেক মুসলমানের জন্য এই ওসিয়ত রেডি রাখা দরকার। এবং ওসিয়তের মধ্যে আরো একটা জিনিস থাকা দরকার যে মৃত্যুর পরে বিলাপ করে কান্নাকাটি করবে না, কারো জন্য দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করবে, যে এলাকায় মারা যাবে ওই এলাকায় দাফন করবে। এই সবগুলি জিনিস ওসিয়ত নামে থাকতে হয়। কেন শরীয়তের নিয়ম হলো মৃত্যুর পরে যদি আত্মীয় স্বজন বিলাপ করে কাঁদে, বুক চাপড়ে, মাথার চুল ছিঁড়ে, জামা কাপড় ফেড়ে, এটা জাহেলি যুগে লোকেরা এরকম করত। চলে যেতেই হবে, অন্তর ব্যথিত হবে, চক্ষু অশ্রু বিগলিত হবে, কিন্তু কোনো বিলাপ হবে না। জাহেলি যুগের মতন চিৎকার করে কান্নাকাটি হবে না। এগুলো যদি মৃত ব্যক্তি নিষেধ না করে যায় মৃত্যুর আগে, যেভাবে কেউ কান্নাকাটি করবে না, আর পরিবারের লোকেরা এইভাবে কান্নাকাটি করে, তাহলে ওই ব্যক্তি আযাব, ওরা তো গুনাহগার হবেই, আর যে মারা গেল তারও আযাব হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোনো মৃত ব্যক্তির জন্য ক্রন্দনকারীরা বিলাপ করে, এত বড় ছিল, এত ধনী ছিল, এত দানশীল ছিল, পাহাড়ের মতন ছিল, এরকম বলে যখন ক্রন্দন করে, তো ফেরেশতারা মুর্দা ব্যক্তির উপরে লাশের বুকের মধ্যে আঘাত করতে থাকে যে তুমি কি এরকম ছিলে, এরকম ছিলে, যেমন বলছে পাহাড়ের মতন, এরকম মহাসমুদ্রের মতন, যা যা বলে ক্রন্দন করে, ফেরেশতারা তাকে ঘুষি মারতে থাকে বুকের উপরে। ওই জন্য এটা ওসিয়তের মধ্যে থাকা। বিলাপ করে কাঁদবে না, কাঁদবে, কান্না নিষেধ না, শোক প্রকাশ করা নিষেধ না, কিন্তু মাত্রা ছাড়াবে না, সীমা ছাড়াবে না, সীমা নির্ধারণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জানাজার জন্য গেলেন। এক লোক মারা গিয়েছিল, সেখানে যে দেখলেন লোকেরা শোক পালন করার জন্য কালো পতাকা উড়িয়ে রেখেছে, কালো পোশাক পরিধান করেছে শোকের প্রতীক হিসেবে। এটা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হলেন অত্যন্ত, যে তোমরা জাহেলি যুগের মতন শুরু করেছো, কালো কাপড় পরে, কালো পতাকা উড়িয়ে। যেমন আমরা কারো মৃত্যু দিবসে, শোক দিবসে কালো ব্যাজ ধারণ করি, অনেকে কালো কাপড় পরে, শিয়ারা আবার মুহররমের 10 তারিখে কালো পাঞ্জাবি পরে শোক প্রকাশ করার জন্য। কেউ মারা গেলে শোক 3 দিন, 3 দিনের পরে শোক পালন করা হারাম, যত আপন জন হোক, স্বামী ছাড়া। কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে 4 মাস 10 দিন তাকে শোক পালন করতে হবে। শোক পালন করার অর্থ আনন্দ ফুর্তি করবে না, নতুন কাপড় পরবে না, সুরমা লাগাবে না, মাথায় তেল দেবে না, মাথা আছড়াবে না, সাদা সিধা কাপড় পরবে, নাকের কানের গলার সমস্ত অলংকার আদি খুলে ফেলতে হবে। 4 মাস 10 দিন কোনো রকমের সাজসজ্জা, আনন্দ ফুর্তি, এগুলো নিষেধ স্ত্রীর জন্য। স্বামী হো মহা নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, যার নাই তারা বুঝে কত বড় নেয়ামত, থাকতে কদর করে না, কিন্তু মারা গেলে বুঝে আসে কত বড় নেয়ামত আমার উপরে ছিল। এই জন্য শুধুমাত্র স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, শোক পালন করতে হয়। এই 4 মাস 10 দিন গুনে গুনে কোনো রকমের সৌন্দর্য অবলম্বন করা, এমনকি ঘর থেকে বের হওয়া, এটাও জায়েজ নেই। যে ঘরে স্বামীর সাথে বসবাস করত ওইখানেই তাকে 4 মাস 10 দিন পার করতে হবে। কোথাও বেড়াতে যেতে পারবে না, বিয়ে বাড়ি যেতে পারবে না, কোনো অনুষ্ঠানে যেতে পারবে না। 4 মাস 10 দিন পরে সব স্বাভাবিক। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী হয়তো বলকা ঢাকার মধ্যেই থাকে একসাথে, এখানে স্বামী মারা গেল,
তাকে দাফন করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে গেছে, যশোর, খুলনা, বরিশাল কিংবা রংপুর, দিনাজপুর। তো এই স্ত্রীও ওই লাশের সাথে চলে যায়। যখনই স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার খবর আসলো, তখন থেকে স্ত্রীকে ঘরে অবস্থান করতে হবে, আর বেরোতে পারবে না। এখন এই যে লাশের সাথে চলে গেল দাফন করার জন্য, বরিশাল চলে গেল কিংবা খুলনা চলে গেল, এটা সম্পূর্ণ হারাম হয়ে গেল, আয়াতের লঙ্ঘন হলো। ছেলেপেলেরা দাফন করে আসবে, উনি আর ঘর থেকে বেরোতে পারবে না। যেখানে একসাথে জীবদ্দশায় জীবন যাপন করেছে, স্বামী মারা যাওয়ার পরে ওই ঘরেই তাকে 4 মাস 10 দিন থাকতে হবে, বাইরে বের হবে না। শুধুমাত্র অসুখের জন্য, ডাক্তার দেখানোর জন্য কিংবা অফিসিয়াল কোনো কাজের জন্য দিনের বেলা বের হতে পারবে, আবার কাজ শেষ করে চলে আসতে হবে, রাতে অবশ্যই ঘরে থাকতে হবে। এবং আপনাকে জানি না, জানলে আবার মানি না, যে একা বলি স্বামী মারা গেল এমনি মন খারাপ, আবার এই সমস্ত মানলে আরো বেশি খারাপ হয়ে যাবে। এটা বলে আমরা শরিয়াতের হুকুমকে লঙ্ঘন করি। এটা আল্লাহ পাকের হুকুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। যার স্বামী মারা গেল, ওই মহিলা 4 মাস 10 দিন ওই স্বামীর সাথে বসবাস করার ঘরে অবশ্যই সে ইদ্যত পালন করবে। কোরআন পাকের হুকুম। কোনো মন্তব্য করলে, এটা না মানলে তো ইমানই থাকবে না। অথচ বহুত মহিলা এরকম চলে যাচ্ছে এদিক ওদিক, হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো রকম থাকে, এরপর আগের মতো সমস্ত বেড়ানো টেড়ানো, এদিক ওদিক যাওয়া, বিবাহ শাদী, এই সবগুলো চলতে থাকে। কোনো কিছুতে যাওয়া যাবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। কেউ মৃত্যুবরণ করলে শুধুমাত্র স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, শোক পালন করবে। কোনো অলংকার আদি পড়তে পারবে না, সব খুলে ফেলতে হবে, কানের হোক, নাকের হোক, হাতের হোক, গলার হোক। 4 মাস 10 দিন চলে গেলে আবার স্বাভাবিক জীবনযাপন, নতুন করে বিবাহ করতে পারবে, সাজসজ্জা করতে পারবে। আর অন্য অন্য মানুষের জন্য যত আপনজনই মারা যাক, 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আবাদ রাখবেন কিয়ামত পর্যন্ত। দুনিয়ার কাজ কাম করতে হবে, চাকরি বাকরি করতে হবে, চাষবাস করতে হবে। মানুষ তো দৈনিক মারা যেতেই থাকে। এই মারা যাওয়ার কারণে অন্যরা যদি শোক পালন করতেই থাকে, তাহলে দুনিয়ার কাজকাম চলবে, সব বন্ধ হয়ে পড়ে থাকবে, দুনিয়ার স্বাভাবিকতা হারিয়ে ফেলবে। আর জন্য 3 দিনে বেশি শোক পালন করা যাবে না। এই 3 দিন হয়তো মন খারাপ থাকবে, হয়তো রান্না বান্না নাও করলো, কোনো অসুবিধা না। এই জন্য বলা হয় কেউ মারা গেলে তার বাড়িতে 3 দিন খানা পাঠানো। চুলা জ্বালানো নিষেধ এরকম না, এটা ভুল ধারণা যে মরা বাড়ি চুলা জ্বলবে না। চুলা জ্বলবে না এটা না, চুলা জ্বালাতে পারবে, কিন্তু যেহেতু তারা শোক সন্তপ্ত থাকে, তো এই জন্য আশেপাশের লোকদের জন্য এটা আদব, এটা একটা সামাজিকতা, একটা মুআমালা, যে তাদেরকে খানা পাঠাবে যেন তারা এখন রান্না বান্না করার জন্য ব্যস্ত না হয়। কিন্তু চুলা জ্বালানো যাবে না, এরকম কোনো কিছু না যে 3 দিন মুর্দা বাড়িতে চুলা জ্বালানো নিষেধ। নিষেধ না, মানে হলো প্রতিবেশীরা তাদেরকে সহযোগিতা করবে, খানা পিনা দেবে, তাদের রান্নার মধ্যে ঝামেলা করতে না হয়। কিন্তু 3 দিন পরে স্বাভাবিক অবস্থায় চলে আসতে হবে। 3 দিন পরেও যদি শোক পালন করে, চুলা জ্বালালো না, কান্নাকাটি করতে থাকলো, অফিসে গেল না, দরজা বন্ধ করে বসে থাকলো, তো এইগুলো গুনাহ হতে থাকবে। তো কোনো মানুষ যখন মৃত্যুবরণ করতে লাগে, আগে থেকেই তার পরিবারের লোকগুলোকে এইসব জিনিস জানিয়ে রাখা, এটাকে ওসিয়ত বলা হয়। যে মৃত্যুর পরে কি কি করতে হবে, এই ওসিয়ত করা সকলের জন্য জরুরি। এটি বলা হয় হাদিসের মধ্যে, কোনো মুসলমানের জন্য রাত্রি যাপন করা জায়েজ নাই এমত অবস্থায় যে তার বালিশের নিচে তার ওসিয়তনামা লেখা না থাকে। এগুলো লিখতে হবে যে মৃত্যুর পরে কি করবে। একটা হলো বুক চাপড়ে কান্নাকাটি করবে না, 3 দিনে বেশি শোক পালন করবে না, এবং অতি দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এইগুলো বলে যেতে হবে। অনেক সময় দেখা যায় দেরি করে, কোথায় কে থাকে, আমেরিকায় থাকে, ইংল্যান্ডে থাকে, 3-4 দিন পরে ছেলে পেলে আসবে, তো নিয়ে ব্যাস ফ্রিজের মধ্যে রেখে দিল, হিমাগারে রেখে দিল। মানুষ যখন মারা যায়, হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষ মারা যাওয়ার পরে তোমরা তাকে তার মূল ঠিকানায় অতি দ্রুত পাঠিয়ে দাও। যদি সে ভালো মানুষ হয়, জান্নাতি মানুষ হয়, তো জান্নাতের নেয়ামত তার জন্য অপেক্ষা করেছে। তাকে তোমাদের মধ্যে আটকে রাখার কোনো অনুমতি নাই, আটকে রাখা জায়েজ নাই। তাড়াতাড়ি তাকে জান্নাতের ঠিকানায় পাঠিয়ে দাও। আর যদি জাহান্নামী হয়, গুনাহগার হয়, তার জন্য আযাব প্রস্তুত। এই গুনাহগারকে তোমাদের মধ্যে রেখে তোমরা আবার ক্ষতিগ্রস্ত হও না, অতি দ্রুত তাকে তার ঠিকানায় পৌঁছে দাও। এটা জরুরি। 3-4 ঘন্টার মধ্যেই তাকে দাফনের ব্যবস্থা করা। লোকেরা বিভিন্ন ভাগে ভাগ হবে, কেউ কবর খনন করবে, কেউ কাফন গোসল ব্যবস্থা করবে, কেউ আত্মীয় সঙ্গে খবরাখবর দেবে। এরকম ভাগ হয়ে
অতি দ্রুত দাফন করার জন্য চেষ্টা করবে। 4-5 ঘন্টার মধ্যেই দূরে কেউ থাকলে তাদের জন্য অপেক্ষা করবে না, উপস্থিত যারা থাকবে এদেরকে নিয়ে জানাজা পড়বে। অনেক সময় দেখা যায় জানাজায় বেশি লোক হবে, এই বেশি লোক হওয়ার জন্য খামাখায় দেরি করা হয়, যমক নামাজের পরে হলে লোক বেশি পাওয়া যাবে, এই জন্য দেরি করা যাবে না। কারণ লোক বেশি হলো কিন্তু এদিকে আল্লাহ পাকের হুকুমের খেলাফ হলো, তো লাভ কি হলো? এই জন্য যখন জানাজা তৈরি হয়ে যাবে তখনই জানাজা পড়ে ফেলা। বেশি লোক সমাগমের জন্য অথবা দূর দেশে আত্মীয় স্বজন থাকে এরা আসার জন্য দেরি করা যাবে না। 3-4 ঘন্টার মধ্যেই যখন সব তৈরি হয়ে গেল, তো জানাজা হলো দোয়া। আমরা যে জানাজার তকবির পড়ি, জানাজার তকবিরগুলো বলা ফরজ, আর মাঝখানে দোয়াগুলো পড়া মুস্তাহাব। এই দোয়াটাই মাইয়েতের জন্য দোয়া। জানাজার পরে আলাদা আর কোনো দোয়ার প্রয়োজন না, যেহেতু নামাজের মধ্যেই দোয়া হয়ে গেছে। তবে দাফন করার পরে একদিকে সরে এসে উপস্থিত লোকজন যারা থাকে তারা আবার সূরা কেরাত পড়ে দোয়া করতে পারে, কবরকে সামনে রেখে না, কেবলামুখী হয়ে। দাফন করার পরে দূরে সরে আসবে, এসে দোয়া কালাম পড়ে আবার দোয়া করতে পারে। কিন্তু জানাজা একবারই। অনেক লোকে বারবার জানাজার জন্য চাপাচাপি করে যে আমাদের মহল্লায় ছিল 20 বছর, আমরা একটা জানাজা পড়ি। গ্রামের লোকেরা বলে আমাদের গ্রামের লোক, আমরাও একটা জানাজা পড়ি। এই নিয়ে 2-3 বার জানাজা হয়, এটা সম্পূর্ণ নিষেধ। জানাজা মানে দোয়া। তা জানাজা পড়ার জন্য চাপাচাপি করা দরকার কি? জানাজা মানে হলো দোয়া। যখন একবার জানাজা হয়ে গেল আপনি অন্যভাবে দোয়া করেন, কোরআন শরীফ নিয়ে বসে যান, তার জন্য 1 খাতম কোরআন শরীফ পড়েন, তার জন্য দোয়া করেন, তার জন্য 10 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে তার জন্য দোয়া করেন। জানাজাই পড়তে হবে। লোকেদের চাপাচাপির করার কারণে শরীয়তের হুকুম লঙ্ঘন করে 3-4 বার জানাজা পড়া হয়, কমপক্ষে 2 বার তো পড়াই হয়। এটাও নিষেধ। একবারে বেশি জানাজা পড়া এটা শরীয়ত সম্মত না। কেন? জানাজা মানে দোয়া। জানাজার মাধ্যমে যখন একবার দোয়া হয়ে গেল, তো বাকিদের জন্য দোয়ার অন্য রাস্তা রাখা হয়েছে। সেটা কি? নামাজের মাধ্যমে দোয়া করো, তেলাওয়াতের মাধ্যমে দোয়া করো, 10 বার সূরা ইয়াসিন পড়ো। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন পাকের সওয়াব পাওয়া যায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি একবার কোরআন সূরা ইয়াসিন পড়লো তো কেমন যেন সে 10 বার 10 বার কোরআন খতম করলো। তো একবার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। তো ওইটা করতে হবে। এটা না করে লোকেরা খামাখা যেটা শরীয়তে অনুমতি নাই ওটার জন্য চাপাচাপি করে। এটা ভালো করে মনে রাখতে হবে। একবার জানাজা হয়ে গেলে আর দ্বিতীয়বার জানাজা পড়া যাবে না। জানাজা মানে দোয়া। দোয়া করার জন্য একটাই রাস্তা না, আরো রাস্তা খোলা আছে। দান সদকা করবে, কোরআন পাকের তেলাওয়াত করবে, তার জন্য কি করলো? নামাজে দাঁড়িয়ে গেল, 10 রাকাত নামাজ পড়লো, বা তসবিহ নিয়ে 100 বার 200 বার 500 বার দুরূদ শরীফ পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, এইভাবে দোয়া করবে। তো দোয়ার বিভিন্ন রাস্তা আছে, ওইভাবে দোয়া করতে থাকবে। এইগুলো বলে যেতে হবে। অতি দ্রুত দোয়া করবে, দাফন করবে, দোয়া করবে। এরপরে যখন মুর্দাকে কবরে রাখা হয়, হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুর্দাকে কবরে রাখার পরে তার অবস্থা এমন হয় যেমন সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতন। লঞ্চে বা জাহাজে সমুদ্র পার হচ্ছে, নদী পাড়ি দিচ্ছে, দুর্ঘটনায় শিকার হয়ে গেল, জাহাজ ভেঙে গেল, লঞ্চ ভেঙে গেল, ডুবে গেল। একজন মানুষ বাঁচার জন্য পানির মধ্যে হাত উঁচু করে বাঁচার জন্য চেষ্টা করছে, সাঁতার কাটছে। তো সমুদ্রে পড়ে যাওয়া ডুবন্ত ব্যক্তি যেমন সে সাহায্যের জন্য তার প্রয়োজন থাকে, হাজতমন্দ হয়, মুখাপেক্ষী হয়, যাকে কবরে রেখে আসা হলো সেও এরকম সাহায্যের মুখাপেক্ষী হয়ে গেল। তখন থেকে তার জন্য দোয়া করতে হবে। একটা কবরে দাফন করার পরেই একটু সরে এসে তার জন্য উপস্থিত লোকেরা দোয়া করলো, তেলাওয়াত করলো। এরপরে ঘরের লোকেরা দোয়া কালাম শুরু করবে। লোকদেরকে নিয়ে যদি আরো বড় আকারে দোয়া করতে হয় তাহলে ওই দিনই করে ফেলবে। জোহরের টাইমে দাফন হলো, আসর পরে দোয়া হবে। এটা না করে আমরা ভুল প্রথার উপরে আমল করি যে 3 দিন পরে দোয়া হবে। সব জায়গায় প্রচলিত হয়ে গেছে কুলখানি হবে, এলান করে আজকে মারা গেল তো 3 দিন পরে দোয়া হবে। 3 দিন পরে দোয়া কি জন্য? আর কুলখানি, কুলখানি ফার্সি শব্দ, ওটা আরবিতে নাই। এটা বোঝা গেল শরীয়তের কোনো ভিত্তি নাই, কুলখানি কোনো ভিত্তি নাই, 3 দিন পালন করার কোনো ভিত্তি নাই। যখনই মারা গেল, যখনই কবরে রেখে আসা হলো, তখনই সে দোয়ার মুহতাজ। তার কবরের সওয়াল জবাব যেন সহজ হয়ে যায়, তার কবরের সাথে যেন জান্নাতের সংযোগ কায়েম হয়ে যায়, তখনই তার জন্য দোয়া করতে হবে, দান করতে হবে, তেলাওয়াত করতে হবে। এটা না করে 3 দিন পরে দোয়া হবে। এটা একটা প্রথা চলে আসছে। আমরা সকলেই এই প্রথার মধ্যে বন্দী হয়ে গেছি। ভালো ভালো মানুষ, দিনদার, দিনের মেহনত করে, দিনের উপরে চলে, তারাও মানুষের কি বলবে না করলে 3 দিন পরে করে দোয়া করেন, নিষেধ নাই।
কিন্তু ওই দিনই করা সবচেয়ে উত্তম, যখনই কবর দেওয়া হলো, জোহরের টাইমে কবর দেওয়া হলো, আসরের টাইমে করেন, আসরের করা হলো, মাগরিবে করেন, দিনের দিন করে ফেলা যত দ্রুত। 3 দিনে বলে কোনো কিছু নাই, কুলখানি বলে কোনো কিছু নাই। ওটা যদি করা হয় ওইটা প্রথা পালন করার কারণে ওটা বেদাত হবে, ওতে কোনো নেকি পাওয়া যাবে না। আর যদি লোকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, মৃত ব্যক্তির জন্য দোয়া করলে মিষ্টি খাওয়াতে হবে, এটা কেমন কথা? মরে গেছে বলে খুশি আমরা, তার জন্য মিষ্টি খাওয়াতে হবে। আর অনেক জায়গাতে এমন নিয়ম আছে যে কেউ মারা গেল, জানাজা পড়তে আসবে লোকজন, এই জানাজা পড়নেওয়ালাদেরকে আবার গরু রান্না করে খাওয়াতে হবে। একদিকে কবরে দাফন করার ব্যবস্থা করা হচ্ছে, আর দিকে গরু জবাই হচ্ছে, ডেক চড়ে গেছে, যে বাড়িতে লোক মারা গেছে এদেরই এটা গরু জবাই করে এলাকার লোককে খাওয়াতে, এলাকার লোকরা খুশি। একটা লোক মারা গেল, অনেকদিন গরু গোশত খাওয়ায় না, 800 টাকা কেজি, যাক এখন এটা পাওয়া গেল। হ্যাঁ, কেউ মারা গেলে খুশি হয় গরু খাওয়ার জন্য। মরা বাড়িতে খাওয়া এটা নিষেধ, তাদেরকে খাওয়াতে হবে উল্টা। আর যদি দূর থেকে লোকজন জানাজা পড়তে আসে, গ্রামের লোকেরা তাদেরকে নিয়ে যাবে বাড়িতে, 4-5 জন করে নিয়ে যাবে, তারা মেহমানদারি করবে। যে বাড়িতে লোক কেউ মারা গেল ওখানে খানা পাঠাবে, দূর থেকে লোকজন আসবে, ওদেরকে নিজের বাড়িতে নিয়ে যাবে। একদিকে শোক সন্তপ্ত 3 দিন শোক পালন করতে বলা হয়েছে, অন্যদিকে প্রথা পালন করার জন্য ওখানে গরু কিনতে হচ্ছে, গরু জবাই করা হচ্ছে। এটা অনেক এলাকার মধ্যে আছে, হ্যাঁ, যে গরু জবাই করে মেজবানি করতে হয়। ওই দিন না করলে কমপক্ষে 3 দিন পরে তো করাই লাগে, আর 3 দিন পরে না করলে 40 তো করাই লাগে। না করলে পরে এলাকার লোকেরা চাপ চুপ দিয়ে, হ্যাঁ, চান দিয়ে কি করে, তোর আব্বার জন্য কর, কুলখানা তো 40 কর, এটা সম্পূর্ণ নিষেধ। চেহলাম, এটা হলো ফার্সি শব্দ চেহলাম, চেহলাম থেকে বাংলায় 40 হয়েছে। এরও শরীয়তে কোনো ভিত্তি নাই। দৈনিকে দোয়া করবে, যখন মারা গেছে দৈনিকই দোয়া করতে থাকবে। 3 দিনেও নাই, 7 দিনেও নাই, 40 বলেও কোনো কিছু নাই। যারা এগুলো করাকে জরুরি মনে করে, এগুলোর মধ্যে শরিক হয়, এগুলো বেদাত হওয়ার কারণে সম্পূর্ণ হারাম হয়ে যায়। হ্যাঁ, দোয়া করতে থাকবে। এই দোয়ার ফাঁকে ফাঁকেই কখনো মাদ্রাসায় তালেব এলেম এদেরকে খাওয়ালো, মাদ্রাসায় দান করলো, মসজিদে দান করলো, গরিব মিসকিনকে ডেকে বাড়িতে খাইয়ে দিল। কিন্তু আনুষ্ঠানিকতা করে ওই দিন যে দোয়া খতম করা হলো, টাকা পয়সা দেওয়া হলো, এইগুলো সম্পূর্ণ হারাম হয়ে গেল। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো দোয়া, কোনো খতম, এইগুলোকে কেন্দ্র করে টাকা পয়সা লেনদেন, এটা সম্পূর্ণ হারাম। এর দ্বারা মৃত ব্যক্তির কোনো নেকি পুষবে না। এই জন্য উত্তম হলো, কেউ মারা গেল তার জন্য দোয়ার দরকার, নেকির দরকার, তো যে পরিমাণ টাকা সামর্থ্য হয় ওটা মসজিদে দিয়ে দেওয়া, মাদ্রাসায় দিয়ে দেওয়া, গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, চুপি চাপি দিয়ে দেওয়া, কেউ জানলো না, এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। কিন্তু এটা আমরা করি না। আমরা ওই 200-500 লোক, 1000 লোক মেজবানি করেই খাওয়াতে চাই। কেন? দুটো কারণে করি। একটা হলো সুনাম সুখ্যাতি হবে, যে বাপের জন্য অনেক কিছু খরচ করেছে। আর একটা হলো লোকেদের সমালোচনা থেকে বাঁচার জন্য করি, না করলে লোকেরা কি বলবে। তো যে কোনো নেকির কাজ, ভালো কাজ, এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। যখন আমি এটা মনে করলাম যে আমার একটা সুখ্যাতি হবে, বাপের নামে খুব খরচ করলাম, তো মানুষের জন্য হলো, রিয়া হয়ে গেল, আল্লাহর জন্য হলো না। এই যে 50,000 টাকা, 1 লাখ টাকা খরচ করে মেজবানি করলাম, 40 করলাম, রিয়া থাকার কারণে, সুনাম সুখ্যাতি অর্জন করার নিয়ত থাকার কারণে এখানে কোনো নেকি না, উল্টা এই লাখ টাকা যা খরচ করলাম একেবারে পানিতে গেল। আর দ্বিতীয় হলো সমালোচনা বাঁচার জন্য করা হয়, লোকেরা কি করবে না বললে। তো এখানে আল্লাহকে খুশি করা উদ্দেশ্য থাকে না। আর আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না থাকলে ওই আমলের কোনো দাম নাই। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার প্রত্যেকটা আমল আল্লাহর জন্য হবে। তো আল্লাহর জন্য যদি হয়, আমার মৃত পিতা মাতার নামে আমি যদি খরচ করতে চাই, তো এই খরচটা তো এমন হওয়া দরকার যেখানে লোকে জানবেও না। দান সদকা করতে বলা হয়েছে যে তুমি ডান হাতে দান করবে, তোমার বাম হাতে জানবে না তুমি কত টাকা খরচ করলে, এত গোপনে করতে বলা হয়েছে। আর এখানে ঢাক ঢোল পিটি যে মেজবানি করা হলো, কোনো নেকি নেই। এই জন্য সবচেয়ে উত্তম মৃত ব্যক্তির জন্য উত্তম দান, উত্তম দোয়া, এটা হলো এমন জায়গায় দিয়ে দেওয়া যেখানে সদকায়ে জারিয়ার কাজ হয়। হাদিসটা পড়লাম, এখানে এটাই বলা হয়েছে, মানুষ যখন মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা লাইনে তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকে। তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, এমন কোনো কাজ করে গেল যার দ্বারা মানুষ উপকৃত হবে। ওটা মৃত ব্যক্তি জীবদ্দশাও করে যেতে পারে, ছেলে পেলে করবে কি করবে না, জীবদ্দশায় করে গেল, মসজিদে সহযোগিতা করলো, মাদ্রাসায় সহযোগিতা করলো, কোনো গরিবকে সহযোগিতা করলো, মানুষ উপকৃত হবে এমন কোনো কাজ দিল, কাজ করলো। যেমন শীতের সময়
শীত মানুষকে গরম কাপড় দিল, কম্বল দিল, সোয়েটার দিল আল্লাহর জন্য, যার দ্বারা মানুষ উপকৃত হয়, এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। এটা যেমন জীবিত ব্যক্তি নিজের জন্য করে যেতে পারে, আবার জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির নামেও করতে পারে। যিনি মারা গেছেন তার জন্য ঢাকঢোল পিটিয়ে এই মেজবানি না করে গোপনে দান সৎকার করবে, এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। যতদিন মানুষ এর থেকে উপকৃত হবে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। তো অন্য কোনো জিনিস দিলাম, কাপড় চোপড় দিলাম, কম্বল দিলাম, সোয়েটার দিলাম, এটা তো সাময়িক। কিন্তু মসজিদ আর মাদ্রাসা যার দ্বারা দিন জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত, দিনের হেদায়েত চলতে থাকবে, এটা হলো একেবারে স্থায়ী সদকায়ে জারিয়া। একটা মসজিদে দেওয়া হলো, যতদিন এই মসজিদ থাকবে, মসজিদে নামাজ হবে, মসজিদে তালিম হবে, ইবাদত হবে, হেদায়েতের আলোচনা হবে, একটা অংশ ওই ব্যক্তি আমলনামায় পৌঁছতে থাকবে। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে অট্টালিকা নির্মাণ করবেন। তো একজনের জন্য একটা মসজিদ তার বানানো সম্ভব না, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, মসজিদ বানালো মানে মসজিদ বানানোর কাজে সহযোগিতা করলো, এমনকি একটা ইটও দিল, এমনকি চড়ুই পাখির বাসা সবচেয়ে ছোট, ওই পরিমাণে যদি কেউ সহযোগিতা করে তার জন্য এই সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। এটা হলো মাদ্রাসা, যেখান থেকে দ্বীনের ইলমের চর্চা হয়, দ্বীনের খেদমত হয়, যেখান থেকে সারা দুনিয়াতে দ্বীনের হাওয়া ছড়িয়ে পড়ে, দ্বীনের মেহনত ছড়িয়ে পড়ে, এইখানে শরীক হওয়া। যতদিন পর্যন্ত এলেম থাকবে, এলেম দ্বারা মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। তো এইটা করা। তাহলে আমাদের প্রত্যেককে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, কার কখন ডাক আসবে আমরা জানি না, এই জন্য এক তো দুটো কাজ, এখন নিজে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, হিসাব কিতাব পরিষ্কার, লেনদেন পরিষ্কার, মুআমালাত মুআশারাত সবকিছু পরিষ্কার, এবং লিখিত রাখা, আমি কার কাছে কি পাই, কে আমার কাছে কত পায়, কার সাথে কি লেনদেন আছে। এমনকি ছেলে মেয়ে যদি এমন হয় যে মৃত্যুর পরে তারা শরীয়ত মানবে না, তাহলে জমি জায়গা যেগুলি আছে এইগুলিও ভাগ বটোয়ারার ব্যবস্থা করে যাওয়া। এখন মানুষ মুখেই দিনদার, নামেই দিনদার, কিন্তু শরীয়ত মানতে কেউ রাজি না। বাপ যে মারা যায় আর বড় অঙ্কে সম্পত্তি রেখে যায়, তো জরুরি কি সেখানে? জরুরি হলো বড় ছেলে যদি থাকে তার জন্য জরুরি হলো 1 সপ্তাহের মধ্যে বাপের রেখে যাওয়া সম্পত্তি সম্পূর্ণ ভাগ করবে, মা বোন ভাই যারা আছে শরীয়ত মতন ফারাজ করে ভাগ করে দিতে হবে, এবং সব জায়গা থেকে সবাইকে দিতে হবে। ওটা নিজে রাখার কোনো অধিকার নাই। দামিটা আমি রাখলাম, কম দামিটা বোনকে দিলাম, বা মাকে দিলামই না, বোনকে দিলামই না, এটা সম্পূর্ণ হারাম। বাপ মারা যাওয়ার সাথে সাথে ওই বাপ যতদিন জীবিত ছিল ওই সম্পত্তির মালিক বাপ একাই ছিল, সে যাকে যতটুকু মন চাই দিক, কম বেশি দিক। কিন্তু যেই বাপ মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে পুরা সম্পত্তির মধ্যে ছেলে মেয়ে বিবি বাচ্চা যাদেরকে রেখে গেছে সকলের হক চলে আসছে। এখন যার হাতে দায়িত্ব, বড় ছেলে হোক কিংবা মা হোক, সে যদি বন্টন করে যার যার হক তাকে পৌঁছে না দেয়, তাহলে অন্যের হক নষ্ট করা গুনাহগার হবে। নামাজ কালাম যাই করুক, অন্য ইবাদত যা কিছু করুক, হক নষ্ট করার গুনার কারণে তার ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে। আজকে দেখা যায় বহু মানুষের এরকম, বাপ মারা গেছে, সম্পত্তি রেখে গেছে, হ্যাঁ, ছেলে মেয়েও দিনের উপরে চলে, দিনদার পরিবার, কিন্তু ভাগ করতে রাজি না, বন্টন করতে রাজি না, এটা ভাগ করা যাবে না। এইভাবে নিজের আখিরাত বরবাদ করে, নিজের ঈমান আমল বরবাদ করে। 1 সপ্তাহের মধ্যে ভাগ ভাগ করে দিতে হবে। যেটা বোনের পাওনা বোনকে দিয়ে দাও, মার পাওনা মাকে দিয়ে দাও, তোমার পাওনা তুমি নাও, যার যার মতো সংসার করো। ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরে যদি মা বলে, বোন বলে যে ভাই তোমার কাছে থাক, তুমি আমাদের পক্ষ থেকে দেখভাল করো, তাহলে ঠিক আছে। কিন্তু ভাগ করে না দিয়ে আমি নিজেই ওগুলোকে চালালাম, আর মাসে নামছাম কিছু মাকে দিলাম, কিছু বোনকে দিলাম, এর দ্বারা হক নষ্ট করা হবে। তো বহুত মানুষ এই হক নষ্ট করার মধ্যে লিপ্ত। অনেক লোক তেমন আছে, বাপ মারা গেছে 10 বছর 20 বছর আগে, এখনো সম্পত্তি ভাগ হয় নাই, 3 ভাই আছে, মা আছে, বোন আছে, তারা এজমানি রেখে এভাবে ব্যবসা করে যাচ্ছে, চাষবাস করে যাচ্ছে, এখন ভাগ করা হয়নি, অত সাথে ভাগ করা দরকার। তো এরকম যদি বাপ মনে করে যে ছেলে মেয়ে এরা আমার মৃত্যুর পরে ঠিকমতো ভাগ ভোগ করবে না, ছেলেরা বোনকে ফাঁকি দেবে, মাকে ফাঁকি দেবে, তাহলে এটা ওসিয়তের মধ্যে লিখে যাওয়া যে এখান থেকে তাকে দিতে হবে, বা সমান সমান ভাগ করে দেবে। এমনিতে শরীয়তে নির্ধারিত করাই আছে, পুরুষ যদি মারা যায়, বাপ যদি মারা যায়, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, মনে করেন 2 ছেলে আছে, 1 মেয়ে আছে, স্ত্রী আছে, তো সম্পত্তি 8 ভাগ করে স্ত্রীকে 1 ভাগ দেবে, আর বাকি যে থাকবে এখান থেকে 2 ভাগ ছেলেদের, 1 ভাগ মেয়েদের, এইভাবে বন্টন করতে হবে। এটা যদি মানতো সবাই, তাহলে কোনো গ্যাঞ্জামি থাকতো না।
কিন্তু যারা দিনদার বলে দাবিদার তারাও এটা মানে না। যখন তাকে সম্পত্তি অনেক কোটি কোটি টাকার, তখনই নিয়ত বদলে যায়, তখন তার তবলিগ, তখন তার এলেম, তখন তার তালিম, এগুলো আর কিছু বাকি থাকে না, সব শেষ। অথচ আল্লাহর ভয় থাকলে হক নষ্ট করার কত গুনাহ, এই ভয়টা থাকলে সাথে সাথে এটাকে বন্টন করে ফেলতো। অনেক সময় দেখা যায় মা একটু শক্ত সামর্থ্য থাকে, পাওয়ার থাকে, সে কি করে ছেলে মেয়েকে দাবিয়ে রাখে, নিজের কাছে সম্পত্তি কুক্ষিগত করে রাখে, এটাকে ঠিক মতন দেয় না। কোনো ছেলেকে বেশি দেয়, কোনো ছেলেকে কম দেয়, কোনো মেয়েকে কম দেয়, আত্মীয় পুত্রীকে বেশি দেয়। তো মারও কোনো অধিকার নাই। মা এখানে তার স্বামী মারা গেছে, 8 ভাগের 1 ভাগ নিয়ে বাকি সব ছেড়ে দেবে। মার পাওনা হলো 8 ভাগের 1 ভাগ, 1 ভাগ নিয়ে বাকি 7 ভাগ ছেলে মেয়েকে দিয়ে দেবে, যা মন চায় করুক। কিন্তু বছরের পর বছর এরকম পার হয়ে যায়, মা ওকে আটকে রাখে, ছেলে মেয়ের দরকার, ছেলে মেয়ে বিয়ে করবে, আলাদা থাকবে, কিন্তু মা দিতেই চায় না। এরকম বহুত মশলা আমাদের কাছে আসে। এখানেই লোকজন আসে যে আমার মা ভাগ দিচ্ছে না, ভাই ভাগ দিচ্ছে না, আমাকে ভাগ দেয় না, অথচ নামাজ কালাম করে যাচ্ছি, দিনের উপরে চলছি, দিনের কথা বলছি, আর এখানে এসে লোভটা ছাড়তে পারি না। এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তি মৃত্যুর আগে সব ভাগ করে দিয়ে যাবে। আর জীবদ্দশায় ভাগ করলে ছেলে মেয়ে সবাইকে সমান সমান দিতে হবে। জীবদ্দশায় যদি জমি জায়গা ভাগ করতে চায় তাহলে সমান সমান ছেলেকেও যা দেবে, মেয়েকেও তাই দিতে হবে, সবাইকে সমান দিতে হবে। আর যদি ছেলে মেয়ে দিন মানে তাহলে শরীয়ত মতন ভাগ হবে, ছেলেরা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে। এইগুলো খেয়াল করা দরকার। এগুলো খেয়াল না করলে উনি তো মরে গেলেন আর সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি শুরু হলো। এমনও হয় যে কেবলই জানটা বের হয়েছে, এখনো গোসলও দেওয়া হয় নাই, কাফনও পরানো হয় নাই, ছেলে মেয়ে তর্ক বিতর্ক শুরু, কে কোন বাড়িটা নেবে, কে কোন ফ্ল্যাটটা নেবে, কে কোন কোনারটা নেবে, ব্যাস গন্ডগোল শুরু হয়ে গেল। কদিন আগে এরকম ঘটনা এজন্য মশলা নিয়ে আসছে, কে কেবলই মারা গেছে আর শুরু হয়ে গেল যে কে কোনটা নেবে। কত বড় জুলুমের কথা! এখন দাফন করে পারলাম না, কবরে রেখে পারলাম না, যে বাপ আমাদের জন্য এত কিছু করে গেলেন, হ্যাঁ, তাকে দাফন করার আগে, তার জন্য দোয়া সৎকা করার আগেই এই সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি, যেটা বেশি হলেও মুশকিল। এইগুলো মৃত্যুর আগেই সব ঠিক করে দিতে হবে। যেটা বলছিলাম, একটা হলো নিজে প্রস্তুতি নেওয়া মৃত্যুর জন্য, আর দ্বিতীয় হলো আমার মৃত্যুর পরে কে কি করবে, সম্পত্তি কিভাবে বন্টন হবে, কে কার হক কিভাবে আদায় করবে, এইগুলো ওসিয়ত করে রেখে যাওয়া জরুরি। এই ওসিয়তের মধ্যে একটা হলো কেউ বিলাপ করে কান্নাকাটি করবে না, দ্বিতীয় হলো অতি দ্রুত দাফন করবে, তৃতীয় হলো যেখানে মারা গেল ওইখানেই দাফন করবে, দূরে নেবে না। দূরে নিলে গুনাহ, এক তো দেরি হলো, আবার গুনাহ হলো। যে টাকাটা খরচ করে 10,000 টাকা 20,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে গাড়িতে করে নিয়ে গেল এলাকার মধ্যে, ওই টাকাটা গরিব সৎকা করলে মুর্দা ব্যক্তিরই লাভ হতো, কিন্তু নিয়ে যেয়ে কি হলো, আবেগ এলাকার মধ্যে দিতে হবে। তো যেখানেই দিক, আর আপনি যেখান থেকে দোয়া করেন সারা দুনিয়ার, তো মৃত ব্যক্তির আমল নামাতে দোয়া পৌঁছেই যাবে। এই আবেগ যেটা শরীয়তকে লঙ্ঘন করে, এই আবেগের কোনো মূল্য নাই। আবেগটাকে শরীয়তের গণ্ডিতে কাজে লাগাতে হবে। শরীয়তকে বাদ দিয়ে আবেগকে কাজে লাগালাম তো গুনাহগার হয়ে গেলাম। এই জন্য যেখানে মারা যায় ওখানেই দাফন করা। এমনকি মশলা এরকমও কিতাবে লেখা আছে, কেউ সফর করছে ট্রেনের মধ্যে, অনেক দূরে কোথাও যাবে, ও ট্রেনের মধ্যে মারা গেছে, তো সামনে যে স্টেশন ওইখানে নেমে ওইখানে গোসল দিয়ে ওই শহরের মধ্যে দাফন করবে। গন্তব্য যাওয়া পর্যন্ত দেরি করবে না। যত দেরি করতে থাকবে এত গুনাহ হতে থাকবে, এত আযাব হতে থাকবে। এটা হলো মৃত্যুর প্রস্তুতি, নিজে প্রস্তুতি নেওয়া, এবং মৃত্যুর পরে কিভাবে জীবিত লোকেরা কাজগুলি করবে এইগুলো ওসিয়ত আকারে লিখে যাওয়া। আর যদি লেনদেন থাকে, ব্যবসায়ী যারা ধার দেনা কাজকাম করে থাকে, এগুলো সব লিখে রাখা, আমি কার কাছে কত পাই, আমার কাছে কে কত পায়। যদি না থাকে তো 1 পয়সা কারো যদি আত্মসাৎ করা হয়, নষ্ট করা হয়, হক মারা হয়, তাহলে 1 পয়সার জন্য কিয়ামতে 700 রাকাত ফরজ নামাজ দিতে হবে। 700 রাকাত ফরজ নামাজ 1 পয়সা আত্মসাৎ করার কারণে দিয়ে দিতে হবে নেকি থেকে। তাহলে এখন আমি লিখে রাখলাম না, বললামও না কে আমার কাছে কত পায়, ছেলেপেলেরাও জানে না, ঋণটা তো পরিশোধ হবে না। ওই ঋণটা পরিশোধ না হলে আখেরাতে পরিশোধ করার কোনো সুরত নাই নেকি থেকে কেটে দেওয়া ছাড়া। এই জন্য ওই ব্যক্তিকে গরিব বলা হয়েছে, যে আখেরাতে নেকির পাহাড় নিয়ে আসবে, কিন্তু মানুষের হক নষ্ট করেছিল, হক নষ্ট করার কারণে এই নেকি থেকে থেকে দিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত কিছুই থাকবে না, পাওনাদারদের গুনাহ তার কাঁধে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, দুনিয়াতে কি করলে এর পরিপূর্ণ বিনিময় তোমাকে কিয়ামতে দেওয়া হবে। কেমন পরিপূর্ণ? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা বরাবর নেকি করেছো, এটাও পাবে। সরিষার দানা বরাবর অন্যায় করেছো, এটাও পাবে।
আর এই জন্য এ সমস্ত বিষয় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে পরামর্শ করে করে কাজ করতে হয়। কিভাবে আমি চলবো, ছেলেমেয়েকে মানুষ করব, ছেলেমেয়ের জন্য ভাগ বটোয়ারা কিভাবে করে যাব, মৃত্যুর পরে কিভাবে ওসিয়ত করব, সব কিছু ওলামাদের সাথে সম্পর্ক রেখে মশলা করলে তখন আমার জীবনটা চালানো সহজ। এইভাবে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে থাকি এবং ওলামায়ে কেরামের সম্পর্ক রেখে তাদের পরামর্শ মতো জীবনযাপন করতে থাকি। ইনশাল্লাহ আমাদের ঈমান আমল এটা নিয়ে আমরা আখিরাতে যেতে পারবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।